মাঝে মধ্যেই আসা হইতো এবং এই মসজিদের সাথে এরকম নিবিড় সম্পর্কের কারণ হলো এই মসজিদের কার্যক্রম উদ্বোধনী জমা উদ্বোধনী খুতবা আমি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, যারা এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন, যারা এই মসজিদটার ব্যাপারে চিন্তাভাবনা পরিকল্পনা করেছিলেন, বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে এখলাস ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এখলাসে বরকত দান করেছেন, যার জন্য আলহামদুলিল্লাহ আমরা হয়তো অনেকেই দেখি নাই টিন শেড যে অবস্থা, দৈন্য দুর্দশা ছিল এই মসজিদের, সেটা হয়তো অনেকেই দেখেননি, এই অবস্থায় দেখছেন। আসলে এখলাসের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পর্যায়ে নিয়ে আসছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আরও এই প্রতিষ্ঠানের এই মসজিদের অবস্থা উন্নতি সাধন করেন, আল্লাহুম্মা আমিন। তো তারপরও আজকে আমাকে দাওয়াত করেছেন শেখ আবু নাঈম সাহেব, এই মসজিদের ইমাম। নতুন করে আবার সম্পর্কটা রিপেয়ার করা হলো বা এটাকে আবার নবায়ন করা হলো বলা যেতে পারে। ইনশাআল্লাহ আরও কিছু কথাবার্তা আমরা বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কিয়ামতকাল পর্যন্ত কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। তো এখন আমাদের আলোচনার বিষয় হলো, সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব যেটা আপনারা কিছুক্ষণ আগে ঘোষণা শুনলেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم إذا أتاكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تكن فتنة في الأرض وفساد عريض. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বেছে নিয়েছি আলোচনার জন্যে। সেটি হলো আদর্শ পরিবার। আদর্শ পরিবার বলতে উদ্দেশ্য হলো ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার। এমনি দুনিয়াবী দৃষ্টিতে আদর্শ পরিবার যেটা আমরা বুঝে থাকি, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত যারা, তাদের দৃষ্টিতে আদর্শ পরিবার কিন্তু অন্যরকম। ওদের আদর্শ পরিবারের সাথে হয়তো আমাদের কারোই মিলবে না। এই জন্য আদর্শ পরিবারের বিষয়টা আমরা একটু সংযোজন করব। ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার কি?
হ্যাঁ, গুলশান এলাকায় গেলে, বনানীতে গেলে, বাড়িধারায় গেলে, হ্যাঁ, আর কি ধানমন্ডি এলাকায় আদর্শ পরিবার বলতে কি বোঝায়? হ্যাঁ, বেপর্দা, হাঁটুর উপরে হয়তো প্যান্ট পরা কিছু লোক, সাথে কুকুর টুকুর থাকবে, হ্যাঁ, তাই না? গার্লফ্রেন্ড বাড়িতে ঢুকতেছে, বয়ফ্রেন্ড ঢুকতেছে, হ্যাঁ, মার বন্ধু ঢুকতেছে, বাবার বান্ধবী ঢুকতেছে, বাড়ির মধ্যে যাতায়াত করতেছে, মানে অবাধে, কোনো বাধা বিপত্তি নাই। এইটা হলো আদর্শ পরিবার। আর আমরা যারা মসজিদ কেন্দ্রিক, আমরা যারা ইসলাম বুঝি, আমরা যারা আল্লাহকে চিনি, আল্লাহর দিন মানি, তাদের দৃষ্টিতে আদর্শ পরিবার হলো অন্যরকম। এই জন্য আমাদেরকে আগেই পার্থক্য করে নিতে হবে। আল্লাহর দৃষ্টিতে আদর্শ পরিবার, ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আদর্শ পরিবার, এটি তো আলোচনা হওয়া দরকার। কারণ বাংলাদেশে আমাদের 90 থেকে 93% মুসলিম। তাহলে তো ইসলামী আদর্শ, হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার আলোচনা হওয়া উচিত ছিল। তো সেটাই ইনশাআল্লাহ আমরা করব, ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার। ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার যদি আমরা আলোচনা করি, তাহলে অবশ্যই এখানে পরিবারের কিছু সদস্য, পরিবার বলতে কি বোঝায়, এগুলো আমাদের জানতে হবে। পরিবারের এই প্রাথমিক যে ভূমিকার ধারণাটা আমরা আগে নিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার বলতে যেটা বোঝাবে সেটা হলো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, সন্তান, পিতা মাতা, এই মিলে যে পরিবারটা হয় এটা হলো আদর্শ পরিবার। এটাকে হলো, এই পরিবারটাকে আমরা আদর্শ পরিবার কিভাবে বলবো সেটাই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর পরিবারের সাথে আরও যারা জড়িত হবে, আরও অনেক আত্মীয় স্বজন আমাদের সমাজে আমরা আলোচনা করি। একটা হলো ক্ষুদ্র পরিসরে পরিবার, আর একটা হলো বৃহৎ পরিসরে পরিবার। তো ইসলামের দৃষ্টিতে যেটা বোঝায় সেটা হলো এই যে স্বামী স্ত্রী আর সন্তান, পিতামাতা, চাচা, তারপরে ভাই, চাচাতো ভাই ইত্যাদি, এগুলো হলো বৃহৎ পরিবারের অন্তর্ভুক্ত। কিন্তু যেটা ক্ষুদ্র পরিসরে পরিবার, এটাই হলো ইসলামের দৃষ্টিতে মূলত পরিবার। কারণ যখন আপনার সাথে ভাই ঢুকলো, চাচা ঢুকলো, অন্যান্য আত্মীয় স্বজন, কিন্তু তখন আপনাকে কিছু শর্ত শারায়েত মেনে চলতে হবে। আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন না, এর মধ্যে থাকতে পারবেন না। এই জন্য আমাদেরকে এগুলো জানতে হবে। আমরা অনেক সময় আমরা মনে করি কি যে আত্মীয় স্বজন, কি বলে, চাচা চাচি, তারপরে চাচাতো ভাই এবং এই সব মিলিয়ে যত বড় সংসার হবে সবাই একান্নভুক্ত একসাথে থাকাটাকে আমরা ভালো মনে করি। কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে এটা চলাফেরা, ইসলামের নিয়ম কানুন মেনটেন করে এই পরিবার পরিচালনা করাটা খুব কঠিন হয়ে যায়। এই জন্য ইসলামের দৃষ্টিতে এই ক্ষুদ্র পরিসরের যে পরিবার,
এটাকেই মানে প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ইসলাম সম্পর্ক রাখার জন্য কিছু নিয়ম নীতিমালা এগুলো প্রণয়ন করেছে। এইগুলো আমরা লক্ষ্য রেখে চলব। তো আমরা বলতে পারি যে ইসলামী পরিবারের 4টা রোকন, কি বলবো কথা যেহেতু আমরা একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। 4টা রোকন পরিবার, ইসলামের দৃষ্টিতে যে পরিবার আমরা গঠন করব, যেই পরিবারকে আমরা ইসলামী আদর্শের উপরে গড়ে তুলব, সেই পরিবারের রোকন কয়টা? 4টা রোকন। হ্যাঁ, ইসলামের বিষয়গুলো তো, ইসলামের যে ইবাদত বন্দেগী আছে সবগুলোই তো আমরা এইভাবেই ব্যাখ্যা করি, তাই না? ইসলামের কোনটা, সালাতের রোকন কয়টা, সিয়ামের রোকন কি, হ্যাঁ, বিভিন্ন ইবাদতের আমরা রোকন নিয়ম কানুন বলে থাকি। তো মূলত এই যে আমরা পরিবারের কথা বলছি, পরিবার নিয়ে আলোচনা করব, সব কিছুরই কিন্তু গোড়া হলো কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথাটা আমরা যদি পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে ওইটা আদর্শ পরিবার হয়ে গেল। ইবাদত, আল্লাহর ইবাদতের মধ্যে কি আছে? ইবাদত কাকে বলা হয়? ইবাদত হলো আল্লাহর আদেশ পালন, আল্লাহর নিয়ম পালন, এটাকে ইবাদত বলা হয়। আর এটা হলো আল্লাহর নিষেধাজ্ঞা, আল্লাহ যা অপছন্দ করেছেন সেটাকে বর্জন করা, এটা হলো ইবাদত। ইবাদতের সংজ্ঞা এটা, সংক্ষিপ্তভাবে ইবাদতের সংজ্ঞা। এখন এই সংজ্ঞার মধ্যে ফেলে দেখবেন যে আপনার আল্লাহর আদেশ পালনগুলো পারিবারিক ক্ষেত্রে কি কি আছে, কি কি ক্ষেত্রে আল্লাহর আদেশ পালন করব। আল্লাহর আদেশ পালন করাটাই হলো ইবাদত। পারিবারিক ক্ষেত্রে আল্লাহর কি নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞাগুলোকে মেনে চললেই কি হয়ে গেল? আল্লাহর ইবাদত। আর যেই পরিবারের মধ্যে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়, আল্লাহর ইবাদত পালন করা হয়, সেটাই হলো আদর্শ পরিবার। এই হলো সংক্ষিপ্ত কথা, এই পর্যন্ত মুখস্থ করলেই চলে। তাহলে এই যে আমরা বললাম যে পরিবারের রোকন হলো 4টা। 1 নম্বর রোকন কি? 1 নম্বর রোকন হলো স্বামী স্ত্রী। স্বামী এবং স্ত্রী, পরিবার তৈরি হবে স্বামী স্ত্রী ছাড়া। এটা হলো সমাজ এবং রাষ্ট্রের কি বলা যায়, এটাকে বলতে হবে এই ভিত্তিপ্রস্তর। সমাজ রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর হয় এই যে স্বামী স্ত্রী, একজন পুরুষ একজন নারীর মাধ্যমে। একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে কি তৈরি হয়? কি একটা পরিবার। একটা পরিবার থেকে তৈরি হয় কি একটা দেখা যায় যে এইভাবে সমাজ তৈরি হয়, রাষ্ট্র তৈরি হয়। তো এই জন্য এটাকে বলা হয় স্বামী স্ত্রী। এটাই হলো হাজার আসাসি, মানে ভিত্তিপ্রস্তর, সমাজের ভিত্তি। এই জন্য এখানে আল্লাহর আদেশ নিষেধগুলো কি জানতে হবে। বাস আল্লাহ আদেশ পালন, এটা হলো ইবাদত। আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, এটাই ইবাদত। ভালো আছে। এখন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। প্রথমত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে কিছু নিয়ম নীতিমালা
জানিয়ে দিয়েছেন। সূরা নিসার যেমন 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো মহিলাদের উপরে কর্তৃত্বকারী, পুরুষরা নেতৃত্ব দানকারী। দেখেন, দুইজন যখন হইল তখন থেকে কিন্তু নেতৃত্বের প্রয়োজন পড়ে গেছে। নেতৃত্বের উপরে গড়ে উঠবে একটা পরিবার, সেটাও নেতৃত্ব শূন্য না। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, পুরুষদেরকে কেন নেতৃত্ব কর্তৃত্বকারী বলা হলো? যে তাদের একজন আর একজনের উপরে প্রাধান্য পেয়েছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন একজনের উপরে আর একজনকে। পুরুষকে প্রাধান্য দিয়েছেন মহিলার উপরে। এই জন্য বিয়ে করে কে? পুরুষ বিয়ে করে না মেয়ে বিয়ে করে? পুরুষ বিয়ে করে। মোহর যে দেয় সে বিয়ে করে। কিনে কে? যে টাকা দেয়। যে টাকা দেয় সে কিনে, আর বিক্রি করে। অন্য পক্ষ কি বিক্রি করে অথবা বিক্রি হয়। এই হলো সহজ নিয়ম। এবং এই কথাটা আল্লাহ বলেও দিয়েছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবং এই কারণে যে পুরুষরা খরচ করে, হ্যাঁ, সংসারে খরচ করার দায়িত্ব কার উপরে? ওয়াজিব কার উপরে? পুরুষের উপরে। তো এখানে এই যে মহিলা পুরুষদেরকে নেতৃত্ব দেওয়া হলো, এটা হলো ইসলামের দৃষ্টিতে কর্তৃত্বকারী, নেতৃত্ব দানকারী হবে পুরুষ। এবং এই পুরুষই বিয়ে করবে। পুরুষ একজন নারীকে বিয়ে করবে। সেই নারী কেমন হবে? নারী এবং পুরুষের ব্যাপারে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে, আদেশ নিষেধ দিয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো পুরুষের ক্ষেত্রে বলেন। এবার দেখা যাচ্ছে যে নারীর ক্ষেত্রেও রাসূল ইসলামের একটা দিক নির্দেশনা আছে। যেমন নারীর ব্যাপারে কি বলা হয়েছে? যে তুনকাহুল মারআতু লিআরবাইন, যে কোনো মহিলাকে বিবাহ করা হয় তার 4টা গুণ দেখে। 4টা গুণ দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা লিদীনিহা। 4টা গুণ দেখে বিবাহ করা হয় মহিলাদেরকে। তার সৌন্দর্য দেখে, তার বংশমর্যাদা দেখে, এবং তার সম্পদ দেখে, এবং তার দিন দেখে। এই 4টা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি দিনদারিতাকে অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও। তাহলে এই হলো ইসলামের নির্দেশনা। ইসলামের নির্দেশনা কি হলো? যেই মেয়েকে বিবাহ করব তার ব্যাপারে দিনদারিতার শর্ত দেওয়া হলো, দিনদারিতাকে অগ্রাধিকার প্রাধান্য দেওয়া হলো। দিনদারিতাকে আমি প্রাধান্য দিয়ে এর সাথে যা মিলিয়ে পাই। যদি দিনদারিতা পাওয়ার পর সুন্দরী পাইছি, এটা একটা প্লাস পয়েন্ট। দিনদারিতার সাথে সুন্দরী পাইছি এবং সে উচ্চ মর্যাদাপূর্ণ বংশধরের মেয়েও পাইছি, তাহলে এটাও একটা প্লাস পয়েন্ট। তারপরে সম্পদও পাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। তার সম্পদগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং ইসলামের জন্য ব্যবহার করেছিলেন। ইসলামকে তিনি উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ দিয়ে। আর আমরা তো সম্পদ খুঁজি যৌতুক নেওয়ার জন্য, ইসলামের জন্য, একটা পরিবারকে গড়ে তোলার জন্যে, একটা পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে। ঠিক এমনিভাবে কিন্তু পুরুষের ক্ষেত্রেও বলা হয়েছে যে তোমাদের কাছে যদি এরকম কোনো ছেলে, সুনান তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস,
ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, যখন তোমাদের কাছে এমন পাত্র, এমন যুবক, এমন ছেলে আসে, মানুষ আসে যার দিন ধর্ম এবং যার আখলাক চরিত্র পছন্দনীয়, সন্তোষজনক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযাওয়িজুহু, তাহলে তার সাথে তোমরা তোমাদের মেয়েকে বিবাহ দিয়ে দাও। এই দুইটা যদি দিক তোমরা না দেখো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট হুমকি দিয়েছেন, এই ধরনের পরিবারকে হুমকি দিয়ে রেখেছেন। কি হুমকি? ওয়াইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ, যদি তোমরা একজন নর, একজন বর, একজন যুবকের দিনদারিতা এবং তার আখলাক চরিত্র না দেখো, তাহলে কি হবে? তাকুন ফিতনাতুন ফিল আরদি, তাহলে এই ধরনের পরিবার থেকে জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি হবে। পরিবারে বিপর্যয় না, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি হইতে পারে। ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ, ফিতনা সৃষ্টি হবে এবং বিপর্যয়। ফিতনার একটা অর্থ হলো মারামারি, কাটাকাটি, খুনাখুনি। আর বিপর্যয় বলতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি দিনদারিতা দেখে, যদি তার আখলাক চরিত্র দেখে বিবাহ না দেওয়া হয়, তাহলে কি হবে? ফিতনা, জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হবে আর বিপর্যয় সৃষ্টি হবে এবং দীর্ঘ বিপর্যয়। আইন মানে দীর্ঘ বিপর্যয়, মানে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হবে। শুধু ওই পরিবারেই সীমাবদ্ধ থাকবে না, আমরা তো এরকম কত দেখছি, এরকম পরিবারের সূত্র ধরে লড়াই ঝগড়া, খুনাখুনি, তারপরে লাশ পড়ে যাচ্ছে, নিহত হচ্ছে, কতজন নিহত হলো। এইগুলো সবার ক্ষেত্রে যারাই মুসলিম পরিচয় দিবে, যারাই নিজেদের ইসলাম ধর্মের কথা বলবে যে আমরা ইসলাম ধর্ম মানি, আমি মুসলিম, তাদের ক্ষেত্রে পরিবার গঠন করতে গেলেই এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। যদি না মানে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হুমকি আসে। তারপরে তো যখন তারা একত্র হয়ে গেল, বিবাহ যখন হয়ে গেল, দিনদারিতার ভিত্তিতে, আখলাক চরিত্রের ভিত্তিতে, আখলাক চরিত্র যদি ঠিক না হয়, আখলাক চরিত্রের ব্যাপারে কি মূল্যায়ন করা হয়েছে? কিয়ামতের দিন আখলাক চরিত্র হবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী বস্তু হবে মানুষের সচ্চরিত্র। কেন? সচ্চরিত্র, যদি কারো চরিত্র ঠিক না থাকে তাহলে ওর কিছুই নেই, যে কোনো সময় একেবারে জিরো হয়ে যাবে ওই লোক, মাইনাস। এই জন্য চরিত্রটাও খুবই গুরুত্বপূর্ণ। চরিত্রের দিক থেকে, এই চরিত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তার সংস্কৃতিরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটাও লক্ষ্য রাখা হয়েছে। অনেক আলেম, হাদিসের যারা পণ্ডিত, হাদিসের যারা ব্যাখ্যা বিশ্লেষণকারী, তারা বলছে চরিত্রের মধ্যে এই যে চরিত্র, সচ্চরিত্র দেখে তাদের বিবাহ দিবে। এখানে বলা হয়েছে যে অবশ্যই সংস্কৃতির দিক থেকেও যেন মিল থাকে। আমাদের যদিও বাংলাদেশ, কিন্তু দেখা যাবে যে উত্তরবঙ্গের এক ধরনের সংস্কৃতি, কালচার, আবার দেখা যাবে যে চট্টগ্রাম এলাকার বেশি কালচার একরকম, তো মিলবে না। এই জন্য চরিত্রটা ব্যাপক অর্থবোধক। চরিত্রের তো দিনদারিতা থাকতে হবে। দিনদারিতা বলতে অবশ্যই তাকে খাঁটি মুসলিম হইতে হবে। খাঁটি মুসলিম, মুসলিম বলতে কি বোঝায়? ইসলাম পালন করে যে,
কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো আমরা মুখস্থ রেখেছি। এগুলো শুধু মুখস্থের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অবশ্যই বাস্তবায়নকারী হবে, আমলকারী হবে। 5 ওয়াক্ত সালাত পড়তেছে। কালেমা বলতে উদ্দেশ্য হলো তাওহীদবাদী, সে তাওহীদের উপরে, শিরকের সাথে সম্পর্ক নাই, মাজার, কবর, দরগা, দরবার, খানকার সাথে কোনো সম্পর্ক নাই। এই হলো দিনদারিতা। আর চরিত্র বলতে আমরা বুঝবো একেবারে তার কালচার, কৃষ্টি কালচারও আমাদের দেখতে হবে, নাহলে মিলবে না, ঝামেলা হয়ে যাবে। ভাষার ব্যাপার আছে, তাও ভাষাগত বিষয় আছে। ভাষা, একজন আর একজনের ভাষা বুঝে না, এটাও চরিত্রের মধ্যে পড়ে। যদি একজন আর একজনের ভাষা না বুঝে, তাহলে কি বলতে কি বলবে, ব্যাস গন্ডগোল লেগে যাবে, তাই না? এই জন্য অনেকেই কিন্তু আমরা আফসোস করি যে সৌদি আরবে বাঙালিদের সাথে বিয়ে দেয় না কেন? কিন্তু ভাষাই বুঝবেন না, তাদের কৃষ্টি কালচার আছে, তাদের ভাষাগত ব্যাপার আছে। তো যাই হোক, আদর্শ পরিবার হইতে হলে আমাদের ওইভাবে পরিবারটাকে গঠন করতে হবে, তৈরি করতে হবে তার উপাদানগুলো। তারপরে স্বামী স্ত্রী যখন একত্র হইল বৈবাহিক জীবনে আরো অনেক দিক আছে, এগুলো তো একটা পয়েন্টেই তো শেষ হয়ে যাবে। যে বিবাহ করবে ইসলামী নিয়ম অনুযায়ী, বিবাহটা করবে কি ইসলামী নিয়ম অনুযায়ী। কিন্তু আমাদের সমাজে আদর্শ পরিবারের ভিত্তিপ্রস্তর হলো স্বামী স্ত্রী, কিন্তু স্বামী স্ত্রী তারা বিবাহ বন্ধনে হয় নাই ইসলামী নিয়ম অনুযায়ী। কি নিয়ম অনুযায়ী বিবাহ বন্ধন হয়েছে? প্রচলিত নিয়ম অনুযায়ী। ইসলামী নিয়ম, ইসলামী পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। কি নিয়মে হয়েছে? প্রচলিত পদ্ধতিতে। আমাদের বাংলাদেশে হয়তো হাজারে একজন পরিবার খুঁজে পাওয়া যাবে না যারা ইসলামী পদ্ধতিতে বিবাহ করেছে, হাজারে একটা পরিবার পাওয়া যাবে না। আপনারাই তো এখন খেপে যাবেন যে আমাদেরকেও দোষী করে ফেললেন। হ্যাঁ, অনেকেই ইসলামী পদ্ধতিতে বিবাহ এটাই জানেন। ইসলামী পদ্ধতিতে বিবাহ করতে হবে। ইসলামী পদ্ধতিতে বিবাহটা কি? সংক্ষেপে হইল ওয়ালির মাধ্যমে বিবাহ হইতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন। ইসলামে কোনো বিবাহ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো বিবাহ হবে না ইল্লা বিওয়ালিয়িন, ওয়ালি ছাড়া, ওয়া শাহিদাই আদলিন, এবং 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া। কিন্তু আমাদের দেশের অনেক বিবাহ ওয়ালির খবর নেই। কে বিবাহ পড়াইলো? উকিল তারপর হয়ে গেল বাপ। মানে এক বিপদ থেকে আর এক বিপদ। এমনিটা 14টা মাহারাম ছিল, এখন 15টা হয়ে গেল। উকিল বাপ, এখন সেও পর্দা ছাড়া বাড়িতে থাকতে পারবে। হ্যাঁ, ওই উকিল মেয়ে ওর পাশাপাশি বসতে পারবে, পর্দা টর্দা নাই। তো কোরআন তো আপনি বিকৃত করে ফেলেন, কোরআনের মাহারামের সংখ্যা বাড়াই দিলেন। উকিল, এইটা হলো যে সমস্ত বিবাহগুলো হয়েছে, যে সমস্ত পরিবারগুলো গড়ে উঠেছে এরকম ভুল বিবাহের উপরে, ওই পরিবারগুলো তো আদর্শ পরিবার বলা যায় না। আদর্শ পরিবার, তাদেরকে তওবাতিল্লাহ করে আদর্শ পরিবারে আসতে হবে, কারেকশন অথবা বিবাহ কারেকশন করতে হবে। আমাদের দেশের যদি অনেককে জিজ্ঞেস করি যে অনেক বিবাহ অনুষ্ঠানে আমি গিয়ে বলছি যে ইসলামী পদ্ধতিতে বিবাহ হয় না, প্রচলিত পদ্ধতিতে। আমি কিন্তু ইসলামী পদ্ধতিতে বিবাহ পড়াই। আর ইসলামী পদ্ধতির বিবাহ শতকরা দেখা যাবে যে 99 জন কাজীও পড়াইতে পারে না।
ইসলামী পদ্ধতিতে বিবাহ, শতকরা 99 জন কাজীও তাকে যদি বলেন আপনি বিবাহের জন্য ডাকছেন, খাতাপত্র নিয়ে উপস্থিত হয়েছে, তারপরে যদি কাজী সাহেবকে বলেন যে কাজী সাহেব আমাদের এই বিবাহটা ইসলামী পদ্ধতিতে পড়াবেন, কাজীরই মাথা ঘাম শুরু হয়ে যাবে, ঘাম ছুটা শুরু হয়ে যাবে। আপনি আগে বলেননি কেন? আমি প্রস্তুতি নিয়ে আসতাম। প্রচলিত পদ্ধতি কি? প্রচলিত পদ্ধতি মানে অজ্ঞতার ওপরে, মানে যেটা ঘটতেছে এটা। একটা রিক্সাওয়ালাকে আপনি একটা ক্ষেত মজুর লেবারকে নিয়ে এসে যদি বলেন এই কিভাবে বিবাহ হয় আমাদের দেশে, ও বলে ফেলবে এইভাবে হয়। তো ইসলামী পদ্ধতিতে বিবাহ হইতে হবে। ইসলামী পদ্ধতির বিবাহটা যদি আমরা চালু রাখতাম তাহলে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একটাও ঘটতো না। অমুকের ছেলে অমুকের মেয়ে নিয়ে পালিয়ে গেছে, প্রায় শোনা যায় না? অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে চলে গেছে, শুধু তাই না, অমুকের স্ত্রী অমুকের সাথে চলে গেছে। এটা কিভাবে হয়? গোটা বাংলাদেশের হুজুররাও যদি বিবাহ পড়ে, এই বিবাহ হবে না, এটা বাতিল বিবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। যে মহিলা ওয়ালির অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বিবাহ বসেছে, সেই বিবাহটা বাতিল বাতিল বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল। অথচ কাজী অফিসে খাতা নিয়ে বসে আছে ওইটাকে বৈধ করার জন্য, টাকা দিবেন বৈধ করে দেবেন। ওলি তো আগেই উঠে, ওই রেজিস্টারের খাতার মধ্যে ওলি শব্দটাই নাই, ওলি শব্দটাই নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতেই গুরুত্বটা দিয়েছেন। বিবাহ হওয়া না হওয়া নির্ভর করে ওলির উপস্থিতি উপরে। বিবাহ যদি ওলি বিবাহ দেয় তাহলে হবে। অনেক সময় দেখা যায় যে মা বিয়ে দিয়েছে। এই সম্পর্কে ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তুনকিহুল মারআতু আল মারআতা, কোন মহিলা কোন মহিলার বিয়ে দিতে পারবে না। লা তুনকিহুল মারআতু নাফসাহা, কোন মহিলা নিজের বিয়ে নিজে দিতে পারবে না। ওই যে ছেলের হাত ধরে চলে গেছে কাজী অফিসে, এটাই নিজের বিয়ে নিজে দিয়ে দেওয়া। আর রাস্তাঘাট ফুটপাত থেকে দুজন সাক্ষী নিয়ে আসে, আর ওলির তো অপশনই নাই, রেজিস্টার খাতার মধ্যে ওলির অপশনই নাই, কাজে আপনার বিবাহ হইতে আর বাধা নাই। ওলির তো অপশনটাই খাতায় নাই, তো কি হবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলছেন। হ্যাঁ, তবে মহিলাদেরকে বলা হয়েছে যে মহিলারা অবশ্যই ছেলেকে পছন্দ করা না করার এখতিয়ার রাখে। কিভাবে? পিতামাতা তার সামনে ছেলেটাকে উপস্থাপন করবে, এই ছেলে এই লেখাপড়া, এই তার শরীরের গঠন গাঠন, আকার আকৃতি এরকম। হ্যাঁ, দরকার হলে ছেলেকে ডেকে নিয়ে এসে দেখাই দিল। এখন মেয়ে বলতেছে না আমার এই ছেলে পছন্দ না, যদি বলে এই অধিকার আছে, তখন ওলি কি করবে যে আচ্ছা ঠিক আছে তাহলে অন্য ছেলে দেখি। যদি অপছন্দ করা সত্ত্বেও জোর করে বিবাহ দেয় তাহলে এই বিবাহ ভঙ্গ করার অধিকার আছে, এইটা কাজী ভঙ্গ করতে পারে। তো এইগুলো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আবার দেখা যায় যে আমাদের সমাজে হ্যাঁ কবুল পড়ায়, মেয়ে আগে কবুল করায়। মেয়ে কিসের কবুল? মেয়ে তো বিক্রি হচ্ছে। হ্যাঁ, ছেলে কিনে নিচ্ছে, হ্যাঁ, আর ও বিক্রি হচ্ছে। তো কবুল কে করবে? কবুল তো যে টাকা দিল সে কবুল করবে, যে টাকা দিয়ে পণ্য নিল সে তো গ্রহণ করবে। ও কিভাবে গ্রহণ করে? ও তো গৃহীত, গ্রহণকারী না, গৃহীত। আগে ওর কাছে কবুল পড়ায়। মেয়ে ওলির কাছে সব কিছু থাকবে, এজন্য জি এই বিষয়গুলো আমাদের
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী পদ্ধতিতে আমার বিবাহটা হইতে হবে, এটা হলো ইসলামী পরিবার গঠন বা আদর্শ পরিবার গঠন করার 1 নম্বর নিয়ম, ভিত্তিপ্রস্তর। এখানে যদি সমস্যা থাকে, হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে আরও কিছু নিয়মকানুন বলা হয়েছে যে মোহর ধার্য করতে হবে, মোহর দিতে হবে। কাল্পনিক আর বড় ফিগারের মোহর হওয়া যাবে না, বাস্তবিক মোহর হইতে হবে, বাস্তবসম্মত মোহর হইতে হবে। ছেলেটার বরের কি পরিমাণ মোহর দেওয়ার সামর্থ্য আছে সেই সামর্থ্য বিবেচনা করে তার মোহর ধার্য করতে হবে আর মোহর আদায় করতে হবে। বড় ফিগারের না, বড় ফিগারের প্রতিযোগিতা চলে, এই অমুকের মেয়ের মোহর ধার্য হয়েছে 5 লাখ টাকা, আমি তার চেয়ে বড় লোক না, আমার ব্যবসা তার চেয়ে বড় না, আমার মেয়ের 5 লাখ হবে কেন, আমার মেয়ের 10 লাখ হইতে হবে। হ্যাঁ, আবার এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে এমন মোহর করতে হবে যাতে করে ছাড়তে না পারে, ছাড়লো না, কিন্তু তুমি খাটে উঠে তাকে কবর দিয়ে গেলে, এটা ভালো হইলো? শোনা গেল যে মারতে মারতে মেরেই ফেলেছে, যেহেতু ছাড়তে পারতেছে না, অথবা বিষ খাওয়াই দিছে, শাশুড়িতে বিষ খাওয়াই দিছে। এখন কি হলো? মোহর এত বড় করা হবে, এত বড় ফিগার ধার্য করা হবে যাতে আর তালাক দিতে না পারে। ইসলামে বিবাহ যেমন নেয়ামত রহমত, ইসলামে তালাকটাও এরকম নেয়ামত এবং রহমত। একটা যে হাদিস বলা হয় আমাদের সমাজে, এটা হলো জাল হাদিস। আবগাজুল হালাল ইনদাল্লাহি তালাক, সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো আল্লাহর কাছে তালাক। এটা হলো খাঁটি জাল হাদিস। এই জাল হাদিস আমল করা গুনাহ। কি বলতে হবে? বিবাহ নেয়ামত, আল্লাহর রহমত, আর তালাকটাও আল্লাহর রহমত, তাহলে আপনি কেন এরকম করবেন? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযমুন নিসা বারাকাতান আইসারুহুন্না নাফাকাতান। আপনি যদি মেয়েকে নিয়ে, মহিলাটাকে নিয়ে সুখী পরিবার গড়তে চান, কল্যাণময় একটা পরিবার গড়তে চান, বরকতময় একটা পরিবার গড়তে চান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন মহিলা তুমি বিবাহ করো যাকে বিবাহ করতে খরচ কম হয়। সবচেয়ে বরকতময় মহিলা হলো সেই যাকে বিবাহ করতে খরচ কম হয়। তাহলে কি বোঝা গেল? সেই মহিলা বরকতপূর্ণ নয় যাকে বিবাহ করতে খরচ বেশি হয়। মানে একটা বোঝা চেপে গেল, পাহাড়ের মতো বোঝা। বিয়ে করেছি ঠিকই, কিন্তু সারা জীবন আমার ওই যে তার মোহরের যে প্রেশারটা, এখন আমরা কি নাটক বানাই, নাটক করে ফেলছে, এই বাসর রাত্রে মাপ চেয়ে নিলে হবে। এটা কি? এটা ছলচাতুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ইন্না আহাক্কা শুরুতি আন তুফু বিহি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ, সহিহ বুখারীর হাদিস। যেই শর্তটা সবচেয়ে কড়াকড়ি ভাবে পূর্ণ করতে হয় সেটা হলো মোহরের শর্ত, যার মাধ্যমে একজন বেগানা নারীর লজ্জাস্থানকে হালাল করা হয়েছে। এই শর্তটা পূর্ণ করা হলো সবচেয়ে কঠিন শর্ত। এই শর্ত মেনটেন করতে হবে, তাহলে আপনি বুঝেন মোহর দিতেই হবে। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মোহর ধার্য করবে কিন্তু তার নিয়ত আছে যে সে মোহরটা দিবে না, তাহলে এই ব্যক্তি হলো জিনাকারী, জিনার ফ্যামিলি। এটা তৈরি হলো কি? মিনি পতিতালয়, নাউজুবিল্লাহ। এভাবে যদি আমরা পরিবারগুলোকে মিনি পতিতালয়, আমার বিবাহ শুদ্ধ হয় নাই, যদি বিবাহ শুদ্ধ না হয় এটা কি মিনি পতিতালয়? আমি তো তারপরে এইসব পরিবার থেকে কি, এইসব পরিবার থেকেই তো বের হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কোথা থেকে? বাপ মা বিয়ে করেছে এইভাবে অনিসলামী পদ্ধতিতে, সেটা গোড়াপত্তন হয়েছে মিনি পতিতালয়। এখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডে ভর্তি হয়ে গেছে বাড়ি। মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে চলে আসতেছে, অবাধে যাতায়াত করতেছে,
কি বলবেন এই পরিবার? এটা মিনি পতিতালয়। কিসের এটা আদর্শ পরিবার, এটা পবিত্র পরিবার, এটা সুখী পরিবার? এটা হলো মিনি পতিতালয়। দেখেন না আমাদের বাংলাদেশটা কেমন হয়েছে এখন। মানে পরিচয় দিচ্ছে, একজন ছেলেকে ধরে নিয়ে এসে তার ক্লাস ফ্রেন্ড ব্যাচমেট তাকে নিয়ে এসে বলতেছে, আম্মা এটা আমার বয়ফ্রেন্ড। জুতা মারার দরকার, কিন্তু মারতে পারে না, মারে না তো, ও মেনে নিয়েছে। ও জানে অনেক পরিবার বলে দেয় তোর পছন্দ মতো একটা ছেলে দেখে নিস। আবার এরকম ওই যে বললাম না, দুনিয়াবী দৃষ্টিতে আদর্শ পরিবার, এরা কি করে, মেয়েকে যে হবু জামাই তার সাথে পাঠাই দিচ্ছে ব্যাংকক, যা থেকে 1 মাস কেমন লাগে। ইন্নালিল্লাহ, বিবাহ হয় নাই, বিবাহ হয় না, তার আগে ব্যাংকক পাঠাই দিচ্ছে মেয়েকে। এগুলো হলো এই যে 93% মুসলমানের মধ্যে এইসব আছে। এইসব নাপাক অপবিত্র পরিবারে ভর্তি হয়ে গেছে বাংলাদেশ। সব মিনি পতিতালয়। কিসের আমরা পতিতালয় খুঁজে বেড়েছি? এগুলো সব মিনি পতিতালয়। এগুলো কিসের পরিবার? এগুলো পরিবারই না। সেই বাড়িতে এইরকম ভাবে। আর হুজুরও কিছু তৈরি হয়ে গেছে, হুজুরের একবার খাতাপত্র নিয়ে বসে আছে, মুফতি সাহেব বসে আছে। তো এগুলো অবশ্যই আমাদেরকে আদর্শ পরিবার গঠন করতে হলে পরিবারের যে কি বলে প্রথম রোকন স্বামী স্ত্রী, এটাকে ইসলামের রঙে রঙিন করতে হবে, ইসলামের সাজে সাজাইতে হবে, ইসলামের নিয়ম অনুযায়ী গড়ে তুলতে হবে, এখতিয়ার করতে হবে। এরপরে হবে দ্বিতীয় রোকনটা হলো সন্তান। দ্বিতীয় রোকন কি? পরিবারের দ্বিতীয় রোকন হলো সন্তান। সন্তানের মধ্যে কি আছে? ছেলে আছে, মেয়ে আছে। হ্যাঁ, তো এই ছেলে মেয়েদেরকে আপনি গড়ে তুলবেন। তো ছেলে মেয়েদের ব্যাপারে যখন আপনার ঘরে সন্তান আসবে তখন থেকেই আপনি তাকে ইসলামের নিয়মে গড়ে তুলবেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলছেন না? তো পরিবার পরিজনকে বাঁচাইতে বলছেন। এই জন্য অবশ্যই তাকে ইসলামের নিয়ম নীতির উপরে গড়ে তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সন্তানদের ব্যাপারে কি বলছেন? সন্তান যখন জন্ম নিবে তার হক হলো, সন্তান ছেলে মেয়ে হওয়ার আগেই তাদের হক একটা প্রতিষ্ঠিত করা হয়েছে যে পিতামাতা যেন উভয় দিনদার হয়, উভয় দিনদার হয়, যেটা আমরা বললাম। এটা হলো প্রথম হক সন্তানের। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যখন সে জন্ম নিবে তখন আইয়ুহাসসিনা ইসমাহু, তার জন্য সুন্দর একটা নাম রাখে। নামের একটা প্রভাব আছে, বুঝছেন? হ্যাঁ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নিকটে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। কিন্তু আমাদের সমাজের নাম কি রাখে আপনারাই তো জানেন, লিটন ফিটন, হ্যাঁ, নাট বল্টু, কি কিনে নাম রাখে, শীতল, হ্যাঁ শীতল, আরো কি, মানে হিন্দু, সে হিন্দু না বৌদ্ধ না মুসলমান বুঝাই যায়। কিয়ামতের দিন তো নাম ধরে ডাকা হবে, পিতার নাম ধরে ডাকা হবে। এই জন্য সুন্দর নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে। তারপরে তার আকিকা দিতে হবে, সন্তানের আকিকা দিতে হবে। মেয়ে হলে একটা খাসি আর ছেলে হলে 2টা খাসি দিতে হবে। তারপরে সাদাকা দিতে হবে, তার চুল ফলাইতে হবে। 7ম দিনে আকিকা দিতে হবে, 7ম দিনে তার নাম রাখতে হবে, 7ম দিনে তার চুল ফলাইতে হবে এবং চুলের পরিমাণ চাঁদি সাদাকা দান করতে হবে। তারপরে তাকে অবশ্যই কি
তার দুধ পান করার অধিকারটাও দিতে হবে। দুধ পান করার অধিকার কোরআনে কয় বছর আছে? 2 বছর পর্যন্ত দুধ পান করার অধিকার। কিন্তু আমরা দুধ মানে জন্ম নেওয়ার কয়েকদিন পরই ফিডার ধরাই দিই। মায়ের দুধ পান করার মানে গরজ অনুভব করি না আমরা বিভিন্ন কারণে। তো এগুলো হলো সন্তানদের অবশ্যই হক। তারপরে তারা যখন বড় হবে তখন তাদেরকে কি করতে হবে? ইবাদত, আখলাক, মুআমালাত এগুলো শিখাইতে হবে। ইসলাম প্রথমে কি শিখাইতে হবে? তাদেরকে আখলাক শিখাইতে হবে। আখলাক তো ছোট থেকেই শিখতে পারে। সত্য বলা, তার সামনে মিথ্যা কথা না বলা, প্রতারণা না করা, ধোঁকাবাজি না করা। যদি আপনি এগুলো করেন তাহলে সন্তান এটাই শিখবে। সন্তান তখন এটাই শিখবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি না করা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, পিটাপিটি না করা, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন কি, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে না, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স কত বছর হয়? 7 বছর। আর ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, এবং তাদেরকে সালাতের জন্য প্রহর করো যখন তাদের বয়স 10 বছর হয়। এটার অর্থ কি? এরপরে কি হাদিসে আছে? ওয়াদরিবুহুম ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের মধ্যে বিছানা আলাদা করে দাও। যেন ছেলে মেয়ে 10 বছর হয়ে যাওয়ার পর, ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, তাহলে তাদের বিছানা আলাদা করে দাও। কারণ শয়তান তখন থেকেই তাদের উপরে হয়তো ভর করতে পারে, শয়তান বিভিন্ন ধরনের প্ররোচনা দিতে পারে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাই দিতে পারে। যেটা বর্তমান যুগে তো আমরা দেখছি, কেমন ছোট ছোট বাচ্চা মোবাইল টোবাইল দেখতে দেখতে কি পাকনা হয়ে গেছে, আল্লাহর মুস্তাআন। এটা একটা গজব, আমাদের মুসলিম সমাজের জন্য বিরাট গজব এই যে মোবাইলটা। আমরা তাকে ইসলামের আখলাক শিখাবো, ইসলামের তাকে ইবাদত শিখাবো, আমল শিখাবো, আদব কায়দা শিখাবো, তার আগে ও মোবাইল শিখে বসে আছে। আর বাপ মাও খুশি, মোবাইল এই দেখো দেখো আমার দেখছো 3 বছরের বাচ্চা তো মোবাইল বুঝতেছে, কান্নাকাটি করলে ওকে মোবাইল দিয়ে দিচ্ছে। এগুলো গজব গজব। সমাজ অধঃপতনে যাওয়ার কারণ একটা, এই যে শিশু 3 বছরের শিশু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে 7 বছর বয়সে সালাত পড়ার আদেশ দিতে বলেছেন, অথচ সালাতের আদেশ প্রাপ্ত হওয়ার আগে ও মোবাইলে আসক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এগুলো বাপ মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। মোবাইল হলো এই ইহুদিদের বাচ্চাদেরকে কিন্তু গেমস খেলতে দেয় না। ইহুদিরা তাদের বাচ্চাদেরকে গেমস খেলতে, ওদের মোবাইলে আসক্ত না, ওরা বিজ্ঞানে আসক্ত। আর আমাদের মুসলমানদের ছেলেরা বাচ্চারা কি গেমস খেলায় আসক্ত, গেমস নিয়ে, কার্টুন নিয়ে আসক্ত। 7 বছরের আগেই নষ্ট হয়ে গেছে। আমি 7 বছর থেকে শুরু করব, আর আমাদের দেশের যে অবস্থা, এইসব মোবাইল ডিভাইসের কারণে কি 7 বছরের আগেই নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাটা। তাহলে আমাকে অবশ্যই 7 বছর থেকে তাকে যদি আমি নামাজি তৈরি করতে চাই, তাহলে মোবাইল ডিভাইস এগুলো এবং পড়ালেখায় মনোযোগী করতে চাই, তাহলে এগুলোর সাথে পরিচয় করানো যাবে না। মোবাইল লুকিয়ে রাখতে হবে। ও জন্মের দিন যেমন মোবাইল দেখে নাই, মোবাইল চিনে নাই, 1 বছর পর্যন্ত মোবাইল চিনে নাই, তাকে আর চিনাইতে দেওয়া হবে না, চেনানো যাবে না, মোবাইল দেখানো যাবে না, মোবাইল তার হাতে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াদরিবুহুম, এটা হলো নামাজি তৈরি করার কর্মসূচি। বুঝেছেন? এই হাদিসের মধ্যে নামাজ, আমাদের বাংলাদেশে বেনামাজি কত জানেন তো? প্রায় 98% বেনামাজি। কেন?
এই যে আমাদের দেশে পরিবার থেকে পরিবারের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, 2টা কর্মসূচি পরিবারের পর্যায়ে, পরিবারের ক্ষেত্রে বাস্তবায়ন এবং কার্যকর যোগ্য 2টা কর্মসূচি হলো পারিবারিক ক্ষেত্রে পিতামাতা করবে। 2টা কর্মসূচি নামাজি তৈরি করার, 3টা কর্মসূচির মধ্যে 2টাই হলো পিতামাতার হাতে পরিবারে। এই 2টার একটাও যদি আমরা ঠিক মতো বুঝে বাস্তবায়ন করি তাহলে এই বাংলাদেশের সমাজে এত বেনামাজি থাকতো না। কিন্তু কর্মসূচিটাই আমরা বুঝি না, শুধু আমরা হাদিসের তরজমা পড়েই সীমাবদ্ধ, এখানেই আমরা সীমাবদ্ধ থেকে যাই, ক্ষান্ত। এটা একটা কর্মসূচি। আপনি সন্তানকে নামাজি বানাইতে চান, নামাজ তো হলো উত্তম জিকির। নামাজ আপনাকে অন্যায় এবং অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে রাখবে। কিন্তু আপনি তো নামাজি তৈরি করতে পারেননি। নামাজি তৈরি হয়েছে, পিতামাতা আফসোস করতেছে, নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, খুব আফসোস করতেছে। কিন্তু ওনারা কর্মসূচিটা বাস্তবায়ন করে না। 1 নম্বর কর্মসূচি হলো আদেশ। আদেশ কিভাবে? 5 ওয়াক্ত, দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। তাহলে যখন তার বয়স 7 বছর হয়ে যাবে, আর 7 বছরের আগে আপনি তাকে আদেশ দিবেন না, সাথে নেবেন, নামাজ পড়ার সাথে রাখবেন। সে উল্টা পাল্টা সিজদা করে না? 3 বছরের বাচ্চাও নামাজ পড়ে, হ্যাঁ, ওকে একটা জায়নামাজ কিনে দিবেন, ছোট একটা জায়নামাজ। 3 বছরের বাচ্চাও নামাজ শুরু করে দিয়েছে না? এইটা করবেন, আদেশ দিবেন না, কিন্তু সাথে রাখবেন। তাহলে 3 বছরের আগেও একটা আছে কর্মসূচি হালকা, সেটা কি? সাথে রাখবেন, ওকে নিয়ে মসজিদে যাবেন। হাসান হোসেন কি করতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইমাম, সেই শ্রেষ্ঠ ইমামকে ঘোড়া বানাইতো। কে? হাসান হোসেন ঘোড়া বানাইছে। আরে নবীকে ঘোড়া বানাইছে, সিজদায় গেছে, ঘোড়া বানাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে 2টাই উঠে বসে আছে। ওরা কি 7 বছরের ছিল তখন? কত বছরের ছিল? 3-4 বছর। ওদেরকে তখন আদেশ দেওয়া না, ওদেরকে সাথে নেওয়া, পরিবেশটা দেখতেছে, ঘোড়া বানায় রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিজদা থেকেই উঠে না। অনেকে বলছে হলো কি, উঠে না কেন? অনেকে সিজদা থেকে উঠে দেখে কি ঘটনাটা, এত লম্বা কেন সিজদা? পরে দেখে যে ওই 2টা সোয়ার হয়ে আছে ঘোড়ার উপরে, নানাকে ঘোড়া বানাইছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দেখে ফেলেছে মাথা উঠিয়ে, তাদের তো আর প্রশ্ন নাই কি কারণে সিজদাটা লম্বা হলো, ওরা তো বুঝে ফেলছে। আর যারা মাথা উঠায় নেয় তারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই সিজদাটা এত লম্বা হইলো কেন? বুঝে এই যে এই 2টা ঘোড়ায় উঠছিল, পিঠে উঠছিল, তো আমি মনে করলাম যে এদের তৃপ্তি ভর পিঠে থাক, এদের যতক্ষণ ইচ্ছা আমার পিঠে বসে থাক, আর আমি তখন দোয়া তাসবিহ করছি, দোয়া জিকির আজকার চালাইছি, আমার তো লস হয় না, নেকি বাড়তেই থাকছে। যত আমি জিকির আজকারের সংখ্যা পরিমাণ বাড়াইছি তত সওয়াব হয়েছে, আর ওরাও মজা পাইছে। এটা কি ডিস্টার্ব না? অনেকেই এই জাল হাদিস আমল করে। আমাদের হানাফি সমাজে, হানাফি মসজিদে কি হাদিস আমল করে? কোনটা? জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম, তোমাদের মসজিদগুলোকে তোমাদের বাচ্চাদের থেকে পবিত্র রাখো, দূরে রাখো। জাল হাদিস। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বললেন, আর নিজেই হাসান হোসেনকে সিজদারত অবস্থায় পিঠে উঠাই দিলেন। হ্যাঁ, তো 7 বছরের আগেও তাদেরকে অভ্যাস করানো যায়, কিন্তু আদেশ নাই। আদেশ তো বুঝবেও না। 3 বছরের বাচ্চা কিসের আদেশ বুঝবে? আদেশ বুঝবে? 7 বছর তার আপনার ভোট কি বলেন, জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেখছেন যে 7 বছর হয়ে গেছে, তখন সেদিন থেকে আদেশ দেয়, নামাজ পড়ো। আদেশ, এই আদেশ কয়বার দিন? কর্মসূচিটার অর্থ কি? কর্মসূচি বুঝি নাই দেখে তো আমাদের নামাজি তৈরি হয় না, আর এখন শুধু আফসোস করতেছি। কর্মসূচিটার অর্থ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, প্রতিবার তাকে আপনি নামাজের আদেশ দিবেন, এই বাবু নামাজ পড়ো, নামাজ পড়তে চলো।
5 বার যদি তাকে দৈনিক নামাজ পড়ো এই আদেশটা দেন, আদেশ দেওয়াটা আপনার উপরে ফরজ, আদেশ দেওয়াটা আপনার উপরে ফরজ। রাসূল আপনাকে আদেশ দিতে বললেন না, মরু আওলাদাকুম। মরু কিসের সেগা? এখানে মাদ্রাসা আছে না, আল আমর ইক্তাদিল উজুব। আমরের মাধ্যমে, নির্দেশ সূচক শব্দের মাধ্যমে ওয়াজিব বোঝানো হয়। রাসূল ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক। আমি আমার সন্তানের বয়স যখন 7 বছর, অবশ্যই আমাকে আদেশ দিতে হবে, না হলে আমি গুনাহগার হব। কিন্তু আমার আদেশ না শুনলে বাচ্চা গুনাহগার না। আমার আদেশ শোনা সত্ত্বেও সে নামাজ পড়লো না, ওর মোটেও গুনাহ হবে না, কিন্তু আমি আদেশ না দিলে গুনাহগার হব। কেন? আমি রাসূলের নির্দেশ লঙ্ঘন করার কারণে গুনাহ হবে। আর এই রাসূলের নির্দেশ পালন করার ভিতর দিয়েই ওই বাচ্চাটা নামাজি হয়ে গড়ে উঠবে। তাহলে এই বাচ্চাকে প্রতিদিন 5 বেলা করে যদি আদেশ দেন 3 বছর পর্যন্ত, তাহলে বাচ্চাটা বেনামাজি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আপনি যদি বলেন, কোনো যুক্তি দেন, আপনি সব যুক্তি অচল। যে বাচ্চা তার কানে দৈনিক 5 বেলা সালাত পড়ো শুনেছে, ওই বাচ্চা কখনো বেনামাজি হইতেই পারে না, হবে না। আপনি বেনামাজি বানাইতেই পারবেন না তাকে, ও নামাজি হবে। যদি 2% হয়তো মিস যাইতে পারে, 2%-এর ক্ষেত্রে আপনি কি করবেন? লাঠি প্রয়োগ করবেন। কি? আদেশ প্লাস প্রহর। আদেশ প্লাস কি করবেন? প্রহরও করবেন। আদেশ বাদ তা না, আদেশের সাথে সাথে প্রহর। আদেশ দিয়েছেন শুনে না, তাহলে কি করবেন? প্রহরও করবেন। এই প্রহর চলবে প্রতি ওয়াক্তে। যতবার, কয় ওয়াক্ত সালাত ফরজ? হ্যাঁ, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা। মুআয বিন জাবালের হাদিস। দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ। 5 ওয়াক্তই আপনি আদেশ প্রহর দুইটাই করবেন। আর প্রহরের পিরিয়ডটা কত? 15 বছর। যদি বছর হিসেবে ধরি তাহলে 15 বছর। আর বালেগ হওয়ার যে আলামতগুলো বলা হয়েছে, এই আলামত অনুযায়ী আগেও হইতে পারে। 13 বছরে বালেগ হয়ে গেছে, তাতে 3 বছর প্রহর চলবে। যদি 15 বছর, তার বালেগ হওয়ার যেসব আলামত আছে, নাভির নিচে লোম গজানো, তারপরে স্বপ্নদোষ হওয়া, মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব শুরু হয়ে যাওয়া, এগুলো হলো 15 বছরের আগে। এই 3টা আলামত, এই 3টা আলামতও যদি দেখা না যায়, তাহলে 15 বছর হইলেই তাকে ইসলামের দৃষ্টিতে বালেগ প্রাপ্তবয়স্ক ধরা হবে। তাহলে 15 বছর আমি সর্বশ্রেষ্ঠটা ধরি, সর্বোচ্চ সময় ধরি 5 বছর পর্যন্ত আদেশ প্লাস প্রহর। প্রহর করলেন, তারপরও কি বেনামাজি থাকার সম্ভাবনা আছে? কোশ্চিনকাল। আমি আমার পরিবারে এটা বাস্তবায়ন করে দেখেছি। 100% এমন পানির মতো সোজা নামাজি তৈরি করাটা একেবারে পানির মতো, অটো সিস্টেম, কোনো সম্ভাবনা নয় বেনামাজি হওয়ার। এই যে আমি আমার যে 6 জন বাচ্চা, তাদেরকে এই সব কর্মসূচিগুলো শুনাইতে থাকছি। ওরাই 7 বছর 10 বছর পর্যন্ত আদেশ পালন, তো একটু ফাঁকি দিত। ওরাই আবার মুখস্থ, মাকে জিজ্ঞেস করে, ওর মাকে জিজ্ঞেস করে, মা আমার 10 বছর পূর্তি আর কয়দিন বাকি আছে? মায়ের খাবে না, এই জন্য মায়ের খাবে না, মুখস্থ কর্মসূচি, মুখস্থ বাচ্চা। ও আর ফাঁকি দিবে না, এই জন্য ওর মাকে জিজ্ঞেস করে সাবধানতার সাথে, আমার 10 বছর পূর্তি তার কয়দিন বাকি? বুঝছি, এত বাস কমপ্লিট। 10 বছর হয়ে গেছে, একটাও মায়ের খাবে না। ও আগের থেকেই জানে যে 10 বছর হইলেই পিটনি শুরু হবে, এই জন্য আগের থেকেই সচেতন। মাকে জিজ্ঞেস করতেছে যে আমার 10 পূর্তি আর কত বাকি হলো। তাহলে কিন্তু আপনার সন্তানের উপরে মায়া আছে, খুব ভালোবাসা, মারতে পারবেন না, মারা তো লাগলোই না, মারা লাগবে? প্রথম কর্মসূচিটাই যদি আপনি বুঝে বাস্তবায়ন করতেন,
আর লাগে না, আমার সন্তানদের লাগে না। তারপরও মানে অকল্পনীয় 5 বছর তাকে মারার পরও আরো বেনামাজি থাকতে পারে, অকল্পনীয়। আমি গ্যারান্টিও দিতে পারি, চ্যালেঞ্জ, এই 2 কর্মসূচির মাধ্যমে 100% নামাজি তৈরি হবে, আর কোনো বেনামাজি থাকবে না মুসলিম সমাজে। এই 90-93% সবাই নামাজি হইত। আর আজকে এই চেঁচামেচি করা লাগতো না ইসলামী রাষ্ট্রের জন্য। নামাজটা কি ইসলামের খুঁটি না? ইসলামের খুঁটি না? খুঁটি নাই, ইসলাম কায়েমের জন্য দৌড়ঝাঁপ করতে, ফালতু কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা, পাগলের প্রলাপ। দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র। আর বেটা খুঁটিটা কই? খুঁটি লাগবে না, 98% বেনামাজি নিয়ে উনি দিন কায়েমের জন্য দৌড়ঝাঁপ করতেছে। মাঠে নেমে গেছে, মাঠে নামছে না, নেমে গেছে তো, খুব আশাবাদী। এখন হতাশ, হিন্দু ভাইয়ের কাছে যাইছে, হিন্দু তোমরাও দাও ভোট। এটা কি দিন কায়েম না? দিন কায়েম, এটা দিন কায়েম, এটা ভোটার দিন, কিছুই হবে না, ফালতু কথাবার্তা। খুঁটি লাগবে। এই যে মসজিদ করা হয়েছে, 4 তলা 5 তলা মসজিদ হয়েছে না? আগে কি বানাইছে আপনারা দেখছেন না? আগে কি ছাদ হয়েছে না? আগে খুঁটি, আগে খুঁটি, তারপরে ছাদ। ইসলামেরও তো আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারছেন তো, আচ্ছা 15 বছর হয়ে গেছে, একেবারে অসম্ভব বেনামাজি 15 বছরের পরে কারো এই 2টা কর্মসূচি বাস্তবায়ন করার পর বেনামাজি থাকা একেবারে অসম্ভব। তারপরও যদি থাকে তাহলে 3য় কর্মসূচি একটা আছে, ওইটা কিন্তু পরিবারের হাতে নেই, ওইটা পরিবারের বাইরে। পরিবারের বাইরে কি? সরকার। প্রহরের পর কি আসবে? আদর না সংহার? প্রহরের পর হলো সংহার। বোঝা গেছে? ভুরি ভুরি হাদিস, অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। এই রাকিব, বইয়ের প্যাকেট করি, অসংখ্য হাদিস আছে। এর কি বলে, সালাত মানে যারা প্রাপ্ত বয়স্ক অথচ নামাজ পড়ে না, তাহলে তাদেরকে আর পরিবারের পর্যায়ে কোনো শাসনের ব্যবস্থা নাই। কোথায়? তার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা থানায় ওসির কাছে জমা দিয়ে আসবে যে আমার পালা শেষ, আদেশ লাঠি দ্বারা প্রহর 15 বছর করেছে, এই যে তার বয়স 15 বছর, বালেগ হয়ে গেছে, এখন আপনারা সংহারের জন্য ব্যবস্থা নেন। সংহার মানে মৃত্যুদণ্ড কায়েম করেন। ইসলামী সমাজে বেনামাজি থাকবে না, থাকা না যায় হারাম। মুসলিম সমাজে এই 90-93% মুসলমান সমাজের মধ্যে কোনো বেনামাজি থাকা জায়েজ নেই, জায়েজ নেই। আছে কেন? আমাদের অভিভাবকদের অজ্ঞতার কারণে, মৌলভী সাহেবদের, মুফতি সাহেবদের, পীর মুর্শিদদের অজ্ঞতার বলে এত এইসব বেনামাজি তৈরি হয়ে আছে। অজ্ঞতার কারণে, পীর মুর্শিদের অজ্ঞতা, মুফতি মুহাদ্দিসদের অজ্ঞতা, নামাজি তৈরি করার কর্মসূচিটা এই পর্যন্ত তারা নিজেরাও বুঝে নেই, বাস্তবায়ন আর কি করবে। দেখা যায় যে হুজুরের ছেলেও বেনামাজি, হুজুর নিজেও বেনামাজি। বাংলাদেশে এরকম বহু হুজুর আছে, আমার কাছে খবর আছে, হুজুর নিজেই বেনামাজি। আরে ইমাম বেনামাজি, ইমাম বেনামাজি। আপনাদের কল্পনায় ধরে যে হুজুর ইমাম কেমন করে বেনামাজি হয়? হ্যাঁ, আমার কাছে এগুলো তথ্য আছে। যেহেতু এই যে নামাজি তৈরি করার বই, এটি প্রথম বই বাংলাদেশে। দেখছেন কতটুকু, 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠার বই, এটা নামাজি তৈরি করার বই। এই যে আলোচনা করছি এই বইয়ের আলোকে, এটা মক্কা মদিনার আলেমদের লেখা, আমি বাংলায় অনুবাদ করেছি। দেখেছি যে এই বইয়ের মাধ্যমে আমি যে কথাগুলো বললাম এই বইয়ে আছে। নামাজি তৈরি করার কর্মসূচি, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের মসজিদের জন্য এক সেট আমি সৌজন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। আমার লেখা বই, আমার ছাপানো বই, ইহিয়া সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এগুলো আর ব্যক্তিগতভাবে আপনারা নিতে চাইলে হয়তো গাড়িতে কিছু আছে। হ্যাঁ, আমি তো ধারণা করি নেই যে এত মানুষ
আগে আসছি তো কম ছিল, হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ বরকত হয়েছে, মুসল্লি, ভালো ভালো লক্ষণ। আল্লাহ তাআলা কবুল করুন। তো তাহলে এগুলো এখানে লেখা আছে, নামাজি কাকে বলে, বেনামাজি কাকে। তাহলে আপনি যে আদর্শ পরিবার, ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার গঠন করবেন, আদর্শ পরিবার যদি আপনি গঠন করেন তাহলে কি হবে? ইসলামী রাষ্ট্র গঠন পানির মতো, পানি, হইচই চেঁচামেচি, রাস্তাঘাট অবরোধ করে মানে অশান্তি সৃষ্টি করে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যেই দেশে ইমাম বেনামাজি হয়, আপনারা বুঝে আসছে কি ইমাম কিভাবে বেনামাজি হয়? আরে ইমাম চাকরি যখন করে, মসজিদে যখন ডিউটি করে, উনি নামাজ পড়াইতেছে 5 ওয়াক্ত, বাড়িতে গেছে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। কি বোঝা গেল? বেনামাজি ইমাম না এটা? এটা বেনামাজি ইমাম না? কি বলেন না কেন? এরকম ইমাম বাংলাদেশে আছে। তার মানে মহব্বত সহ নামাজ পড়ায় না, ও চাকরির অংশ হিসেবে নামাজ পড়াইছে, বাড়িতে গিয়ে নামাজ পড়ায় না। তার অর্থ কি বুঝলেন? ও বেনামাজি ইমাম, বেনামাজি খতিব আছে, বেনামাজি বক্তা আছে, বহু বেনামাজি বক্তা আছে। অনেকে, একজন আমাকে ধরছে যে হুজুর আপনি হুজুরদের বেইজ্জতি করতেছেন, এটা আলেম সমাজের আপনি যদি এরকম বেইজ্জত করেন তাহলে তো মূল্য দিবে না মানুষ। এটা যদি হক হয়ে থাকে, আরে ওখানে হজে, মক্কা মদিনায় হজে গিয়ে হজের হাজিদের মুআল্লিম নামাজ পড়ে না, জানেন? হতভাগা, এরকম বহু মুআল্লিম আছে, নামাজ হজে নিয়ে গেছে, সে নামাজ পড়ে না মক্কা মদিনাতে গিয়ে। দেখি কি বলবেন? বেনামাজি হুজুর, বেনামাজি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে নামাজি তৈরি হয় কোথা থেকে? আদর্শ পরিবার। আর সেই পরিবারটা আদর্শ পরিবার হলো কেমন করে? যারা নামাজি তৈরি করে নাই, বেনামাজি তৈরি করেছে। বেনামাজি কি আল্লাহ নাজিল করে নাকি? না, বেনামাজি গঠন করা হয়, পরিবার থেকে গঠন করা হয়। আর বড় হওয়ার, আবার হুজুরদের ওয়াজের মাধ্যমেও বেনামাজি তৈরি হয়। হুজুরদের ওয়াজ, হুজুরদেরকে জিজ্ঞেস করেন আপনি, দেওবন্দ থেকে শুরু করে, হ্যাঁ, টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে আপনি বড় বড় মাদ্রাসায় যান, বড় বড় মুফতির কাছে যেয়ে জিজ্ঞেস করেন, হুজুর নামাজ না পড়লে কি ইসলাম থাকে না থাকে না? থাকে। যারা বলে যে নামাজ না পড়লেও মুসলমান, ইসলাম আছে, এটাই হলো বেনামাজি তৈরিকারী হুজুর, এটাই হলো বেনামাজি তৈরিকারী হয়েছে। এই যে মক্কা মদিনার আলেম কি বলছে উনি? যারা নামাজ পড়ে না ওরা কাফের, মুশরিক। বাস, এখন এমনি নামাজ পড়বে, এমনি নামাজ পড়বে। বেনামাজি ব্যক্তির শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি বলছিলাম? 3টা কর্মসূচি, 2টা পরিবারের মধ্যে, পরিবারের পর্যায়ে বাস্তবায়নযোগ্য, আর একটা পরিবার পর্যায়ে বাস্তবায়নযোগ্য না। এটা বিচারক, এটা থানার মাধ্যমে বাস্তবায়ন হবে। আপনি তো বলবেন যে ওসি সাহেব নিজেও তো নামাজ পড়ে না, থানার কেউই নামাজ পড়ে না। তিনি তো সমস্যা। ওই থানার ওসি, এই থানার এসআই, পুলিশ, সেও তো একটা পরিবার, ইসলামী পরিবার থেকে আসছে না? ওই পুলিশের পরিবার এটা জানতো না, অজ্ঞ মূর্খ পরিবার। এই জন্য সে থানায় অজ্ঞ মূর্খ, নামাজ পড়ে না। বেনামাজি পুলিশ, বেনামাজি দারোগা, বেনামাজি ওসি, বেনামাজি মন্ত্রী, বেনামাজি এমপি, বেনামাজি চেয়ারম্যান, বেনামাজি মেম্বার, এগুলো কোথা থেকে আসছে? পরিবার থেকে আসছে না? পরিবারের শিক্ষা নেয়, সে নিজেই অজ্ঞ মূর্খ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এমন একটা বিষয় যে এটাই আমাদের ফাউন্ডেশন, ইসলামী রাষ্ট্রের ফাউন্ডেশন, ইসলামী সমাজের ফাউন্ডেশন হলো পরিবার। তো আলহামদুলিল্লাহ, এরপরে হলো, তাহলে অবশ্যই এদেরকে গড়ে তুলতে হবে। হ্যাঁ, আমরা কি বালেগ হয়ে গেছে, এখনো বলছি থাক ওর রোজা রাখতে হবে না, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো ফরজ। যখনই সে বালেগ হয়ে গেছে, প্রত্যেকটা ফরজ তাকে বাস্তবায়ন করতে হবে, প্রত্যেকটা ফরজের জন্য তাকে পাকড়াও করতে হবে, তার শাস্তির ব্যবস্থা করতে হবে পরিবার পর্যায়ে। আচ্ছা, আপনাদের মনে কি বলে? 15 বছর পর্যন্ত প্রহর, এই 15 বছর পরেও নামাজ পড়ে না, তাহলে কি আদর? কি হবে বলেন? শাস্তি। তার চেয়ে কড়া শাস্তি হওয়ার কথা না? সেটা হলো মৃত্যুদণ্ড। মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়ত,
কেন বলেন তো, কোন দুঃখে? ইসলাম পছন্দ করে না, নবীকে পছন্দ করে না, সাহাবীদেরকে পছন্দ করে না, মসজিদ পছন্দ করে না, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়তো। সূরা মাউনের মধ্যে কি আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল, দোজক। এগুলো কোন মুসল্লি? এগুলো হলো সেই মুনাফিক মুসল্লি যারা নামাজ পড়তো খালি বাঁচার তাগিদে, জানটা যেন বাইচে থাকে। এত জমি জায়গা করলাম, এত সুন্দর একটা বাড়ি করলাম, আত্মীয় স্বজন আছে, যোগ্য সব আত্মীয় স্বজন, আর আমি একাই নামাজ না পড়ে কবরস্থানে থাকবো, এটা হয় না। নামাজ পড়ি, নামাজ পড়া তো আরো হালকা। নামাজের জন্য নামাজ না পড়লে যদি আমার জীবন চলে যায়, তার সে নামাজ পড়ি। নামাজ পড়া সত্ত্বেও তাদেরকে মুনাফিক হিসেবে চিনার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিদর্শন বলে দিয়েছে। এরা নামাজি, তারপরও জেনে রাখো এরা মুনাফিক কিভাবে। এই যে ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফিল দেখা যায়, নামাজে মনোযোগ নাই, অন্যমনস্ক ভাব, নামাজ পড়তেছে কিন্তু অন্যমনস্ক ভাব। তো এইভাবে হবে না। তারপরে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়াইতো অলসতার সাথে। নামাজ তো মুহাম্মদের জন্য পড়তেছে, নামাজ তো জান্নাত নেওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য, পরকালে নাজাতের জন্য ওরা নামাজ পড়তো না, ওটা তো মুহাম্মদের জন্য না, মুহাম্মদকে দেখানোর জন্য। ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তো আলহামদুলিল্লাহ, তাহলে পরিবারের দ্বিতীয় রুকন হলো সন্তানদেরকে ইসলামী আদর্শের উপরে গড়ে তুলতে হবে। ইসলামের ফরজগুলো তাদেরকে বাস্তবায়ন করার শিক্ষা দিতে হবে। তারপরে হলো পিতা মাতা। তৃতীয় রুকন হলো কি? পিতামাতা। পিতামাতা ছাড়া আপনি চলবেন? পিতামাতার আদেশ, পিতামাতাকে মান্য করা, পিতামাতার আনুগত্য করা আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে কাকে মানতে হবে? পিতামাতাকে মানতে হবে। পিতামাতার অনুগত হইতে হবে, আনুগত্য করতে হবে, তাদের ফরমাবরদারি করতে হবে। তারা যা আদেশ দিবেন পালন করতে হবে, যা নিষেধ করবে সেটা থেকে বিরত থাকতে হবে। আর তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করতে হবে। তাদের অবাধ্যতা, তাদেরকে গালিগালাজ করা যাবে না। এই হলো পিতামাতার মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, কি বলছেন? রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। রবকে সন্তুষ্ট করতে চাইলে অবশ্যই পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। যারা পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো না, তারা রবকেও সন্তুষ্ট করতে পারবে। যেই পরিবারের প্রতি আল্লাহ সন্তুষ্ট না, সেই পরিবারটা কিভাবে আদর্শ পরিবার হইতে পারে? যেই পরিবারের উপরে আল্লাহ নারাজ, নাখোশ, সেই পরিবারে কি কল্যাণ হবে, বরকত হবে? অবশ্যই সেই পরিবারের মধ্যে অকল্যাণ এবং অনেক ধরনের সমস্যা তৈরি হবে। দেখা যাচ্ছে আমাদের সমাজে পিতামাতাকে মর্যাদা দেওয়া তো দূরের কথা, এখনকার যুগে আমরা ইউটিউব, ইন্টারনেটে কি দেখি? পিতাকে মারতেছে সন্তান, মেরেই ফেলতেছে। চট্টগ্রামে টুকরা টুকরা করে দিয়েছে, খুঁজে পাওয়া যায় না, পিতার টুকরা খুঁজে পাওয়া যাচ্ছে না। কয় টুকরা এখনো হারিয়ে আছে, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। কি বলে এগুলো? কোন পরিবার এগুলো? কি মুসলিম? এরা তো 90-93% মধ্যেই পড়ে, তাই কি না? এগুলো নিকৃষ্ট পরিবার। কিসের আদর্শ পরিবার? এদের কোনো আদর্শ নাই, নিকৃষ্ট পরিবার। এই পরিজন যারা ইসলামী শিক্ষার উপরে, ইসলামী নিয়ম নীতির উপরে, ইসলামী আখলাকের উপরে, ইসলামী মুআমালাতের উপরে যাদের গড়ে ওঠে নাই, তারা সেই পরিবারগুলোই হলো আমাদের দেশের জন্য, সমাজের জন্য বিপর্যয়ের কারণ, অনর্থের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিক,
তুমি এবং তোমার সম্পদ হলো তোমার পিতামাতা। আল্লাহু আকবার। সন্তানের আমরা যে ইনকামটা করি সম্পদ, এই সম্পদটা মালিক কয়জন? 3 জন মালিক। প্রথম মালিককে আল্লাহ, দ্বিতীয় মালিক হলো পিতামাতা, তৃতীয় মালিক হলো যে ইনকাম করতেছে। এটা হলো ইসলামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার যা সম্পদ সব তোমার পিতামাতা। পিতামাতা এই সম্পদের মধ্যে খবরদারি করবে। যদি পিতামাতা জানতো এই হাদিস, সন্তান যদি জানতো এই হাদিস, তাহলে সন্তান যে ইনকাম করে, যে বেতন পাইতেছে, ব্যবসা বাণিজ্য থেকে যে আয় করতেছে, এগুলো খরচ করার ব্যাপারে পিতার কাছে অনুমতি নিতে হইতো, মায়ের কাছে অনুমতি নিতে হইতো। যে আমা, আজকে তো এত টাকা ইনকাম হয়েছে, এই বছর তো আমার এত কোটি টাকা ইনকাম হয়েছে, বলো কি করব, এই পয়সা কি করব? হ্যাঁ, এটা অনুমতি নিতে হবে। পিতা যদি মনে করে যে আমার, হ্যাঁ তুমি ইনকাম করেছো 3 কোটি টাকা, আমার 3 কোটি টাকা লাগবে, আমার 2 কোটি টাকা দিতে বাধ্য। কারণ সন্তানের ইনকাম না, প্রথম যে সম্পদটা আমি উপার্জন করেছি, এই সম্পদের প্রথম মালিক হলো আল্লাহ। ওয়া আতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম, সূরা নূরের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলছেন, তাদেরকে তোমরা আল্লাহর মাল থেকে দান করো যেটা তোমাদের কাছে আছে। আমাদের কাছে যেই মাল আছে সেটা কার? তাহলে বোঝা গেল আল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি এবং তোমার সম্পদ সব পিতামাতা। তাহলে আজকে পিতামাতা আমাদের সমাজে ছেলে কত রাজকীয় হালে চলতেছে, আর তার পিতা ভিক্ষা করতেছে, রিক্সা চালাইতেছে, এগুলো আমরা দেখি না? এগুলো কি আদর্শ পরিবার থেকে উঠে আসা মানুষ? এগুলো হলো অমানুষ। এগুলো অবশ্যই আমাদেরকে আদর্শ পরিবার গঠন করতে হলে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এগুলো আমরা আগেই বলেছিলাম ভূমিকার মধ্যে, সব এগুলো ইবাদত। আল্লাহর আদেশ, আল্লাহর নিয়ম অনুযায়ী যে পরিবারটা তৈরি হয় সেটা হলো ইবাদতের পরিবার। আর ইবাদতের পরিবার যখন হবে, সেটাই হবে আদর্শ পরিবার। তো এরপরে সময় মনে শেষ হয়ে আসতেছে না? তো আলহামদুলিল্লাহ। এরপরে হলো রুকনুল আকারিব, চতুর্থ রুকন হলো আমার অন্যান্য আত্মীয় স্বজন, যাদেরকে বৃহৎ পরিবারের অন্তর্ভুক্ত, চাচা, তারপরে খালা, মামা ইত্যাদি, এদের সাথেও আমাদের ইসলাম যেভাবে সদাচরণ করতে বলেছে, সেইভাবে তাদের সাথে আমাদেরকে সদাচরণ করতে হবে। হ্যাঁ, যদি আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখি, তাদের সাথে যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক ধরনের পুরস্কার এসেছে। আর যদি আমরা এদের সাথে সম্পর্ক ছিন্ন করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাও তার রহমত আমাদের থেকে দূর করে ফেলবেন। এই মর্মে বহু হাদিস এসেছে, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সোমবার এবং বৃহস্পতিবার মাফ করে দেন। সোমবার এবং বৃহস্পতিবার সবাইকে মাফ করে দেন, একমাত্র যারা সম্পর্ক ছিন্ন করে রেখেছে তাদেরকে মাফ করেন না। তো এই ব্যাপারে অবশ্যই আত্মীয়তার সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি কাফের মুশরিকও যদি হয়, তাদের সাথেও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। যেমন তাদেরকে দাওয়াত করে খাওয়াইলেন, তাদের বাড়িতে গেলেন। যদি কাফের মুশরিকও হয়, তাদেরকে ইসলামের দাওয়াতটাও দিবেন। এটা হলো সবচেয়ে মহব্বত করা। তাদের সাথে সম্পর্ক বজায় রাখার নিয়ম হলো তাদেরকে আগে জাহান্নাম থেকে বাঁচার আপনি দাওয়াত দিবেন, জান্নাতে নেওয়ার জন্য তাদেরকে আপনি বুঝাবেন। এগুলো হলো ইসলামী পরিবারের কিছু নিয়ম কানুন, আদেশ নিষেধ, এগুলো আপনাদেরকে বললাম। আসলে এটা ডিটেলস আলোচনা করলে আরও সময় নিয়ে করতে হইতো। তো আমরা প্রথমগুলো হয়তো কিছুটা ডিটেলস আলোচনা করেছি, পরেরগুলো সময়ের অভাবে
কোনো রকম আর কি সংক্ষেপে শেষ করলাম। মোটামুটি এর মাধ্যমে কিন্তু আমরা একটা ধারণা পেয়েছি আদর্শ পরিবার কিভাবে গড়ে উঠবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকের মতো আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করতেছি। কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন এসেছে এবং আমাকে কিছু প্রশ্ন করতে বলা হয়েছে। হ্যাঁ, তো কে কোন প্রশ্ন আগে হবে? আমাকে গরম লাগতে লাগলো একটু, এইটা কোনটা ছাড়লে ভালো হবে? আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্ন তাহলে করি। কি প্রশ্ন করব? হ্যাঁ, একটা পরিবারের যে কেউ হাত উঠাবে। হ্যাঁ, যে প্রথমে উঠাবে সে। আল্লাহ কোরআনে ইসলামী পরিবারের নেতৃত্ব এবং কর্তৃত্ব কার হাতে দিয়েছেন? দেন, আপনি চয়ন করেন। ঠিক আছে, আপনি। হ্যাঁ, স্বামীর হাতে, পুরুষ বা স্বামী। হ্যাঁ, কাকে বলছিলেন? স্বামীর কথা। স্বামী বলছে কে? আচ্ছা, তাহলে দেন, পুরস্কার দেন। ওইটা আছে, উঠে আসেন আপনি। আচ্ছা, আসেন, কাছে আসেন। মাশাআল্লাহ, উনি আলোচনা শুনেছেন মনোযোগ দিয়ে এবং প্রশ্নেরও উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনাকে 100 টাকা পুরস্কার। এটা পুরস্কারটা বড় কথা না, সম্মানিত করা, এবং আমরা জানি অনেকেই জানেন অগ্রাধিকার ভিত্তিতে। এরপরে প্রশ্ন হলো, 1 নম্বর হলো নাকি? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েদেরকে 4টা গুণের কারণে বিবাহ করা হয়। 1 নম্বর সৌন্দর্য, 2 নম্বর হচ্ছে ধন সম্পদ, 3 নম্বর হচ্ছে বংশ, 4 নম্বর হচ্ছে দিন। না 4 নম্বরে দিন দিয়ে পড়া হয়, বাট তোমরা ভাত। আচ্ছা, উত্তর হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, সিরিয়াল একটু উলটপালট হইলো। জি, উত্তর সঠিক। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা, এবার প্রশ্ন হলো, যদি এই 4টা গুণের একটাও থাকে, হ্যাঁ, তাহলেও তাকে বিবাহ করতে বলা হয়েছে। সেই গুণটা কোনটা? হ্যাঁ, মাশাআল্লাহ। তো দেখেন, ছাত্রদের মধ্যে থেকে আসি। হ্যাঁ, ছাত্র হইলে কি বলছে একটু জিজ্ঞেস করবো। জি জি, হ্যাঁ, কোনটা গুণ দেখতে বলা হয়েছে? দিন। মাশাআল্লাহ, তাহলে তুমি বড় হইলে বিবাহ করবে দিনদারিতা দেখে, তাই না? আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো যে যদি
আখলাক চরিত্রের মধ্যে আমি আরও কিছু বিষয় জড়িত করছিলাম। কে বলতে পারবে দুই একটা? বলেন। হ্যাঁ, শিক্ষা সংস্কৃতি বা কৃষ্টি কালচার। উত্তর ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যদি দিনদারিতা এবং তার আখলাক চরিত্র দেখে বিবাহ না দেওয়া হয় তাহলে ফিতনা হবে। ফিতনা বলতে বেশ কিছু আমি বলেছিলাম, তার এক একটা যদি বলতে পারেন। আসেন আপনি, ঠিক আছে, সবাই মনোযোগ দিয়েছে। মাশাআল্লাহ। কি বলছেন? ফিতনা বলতে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, শুধু কি বলে মারামারি পারিবারিকভাবে বাইরেও হইতে পারে এবং হচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, এরপরের প্রশ্ন কয়টা হয়েছে? এরপরের প্রশ্ন হলো যে কোন পরিবারের কোন ধরনের মেয়েকে, কি ধরনের মেয়েকে বিবাহ করলে পরিবারে বরকত হয়? জানান, বলেন। দিনদার মেয়েকে বিবাহ করতে হবে। না না, এটা না, আপনি জানেন, বলেন। বিয়ে করলে অল্প খরচ কম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অল্প খরচ বলতে উদ্দেশ্য হলো মোহর। মোহরটা যদি যুক্তিসঙ্গত। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা, একটা হলো নামাজি। আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে বলেছিলাম যে বিপুল সংখ্যক বিরাট পার্সেন্ট বেনামাজি আছে। কত পার্সেন্ট? মাশাআল্লাহ, সবাই মনোযোগ দিয়েছে, ঠিক আছে। কি নাম তোমার? মাশাআল্লাহ। কত পার্সেন্ট বেনামাজি? 99 বলেছে। আচ্ছা, এখান থেকে আসো। মাশাআল্লাহ, 98% বেনামাজি না? আচ্ছা, এখন এই যে 98% বেনামাজি হওয়ার, এত বেনামাজি, এগুলো কি আসমান থেকে নাজিল হয়েছে না তৈরি করা হয়েছে? হ্যাঁ, এবার না, প্রশ্ন এটা না, প্রশ্ন এখনো হয় নাই। বেনামাজি তৈরি করার প্রথম কারখানা কোনটা? হ্যাঁ, পরিবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই ছেলেটাকে ডাকি তো, ওই যে সাদা, ওটা কি মাদ্রাসার ছাত্র না? আচ্ছা, আবার বেনামাজি তৈরি কোথা থেকে তৈরি হয়? প্রথম পরিবার থেকে। কিভাবে? পিতামাতার জন্য। পিতামাতা কি আদেশ দেয় না? তাই আদেশ দেয় না, প্রহার করে না। হ্যাঁ, আচ্ছা, মারহাবা। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো নামাজি তৈরি করার কর্মসূচি কয়টা? ঠিক আছে, 3টি কর্মসূচি। তুমি কোনটা?
এই যে যে জন আছে আসুন। কোনটা বলো কি? তিনটা কি? একটা বলো, একটা বলো, তিনটার ছোট একটা মানুষ। নামাজি তৈরি করার কর্মসূচি, কিভাবে নামাজি তৈরি করতে হয়, তার প্রথম ব্যবস্থাটা কি? আচ্ছা, তাহলে তোমাকে এমনি ডাকা বলো, হয়েছে। তাহলে বলো আদেশ, শাসন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটাই জানতে চেয়েছি। আলহামদুলিল্লাহ, মারহাবা। ঠিক আছে। আরেকটা আরেকটা আর একটা প্রশ্ন, আর একটা টাকা আছে। নামাজি তৈরি করার তৃতীয় কর্মসূচিটা কে বলতে পারবে? জি আপনি আসেন, আপনি উনি বলুন কি বলছিলেন। হ্যাঁ, নামাজি তৈরি করার তৃতীয় কর্মসূচি কি? মৃত্যুদণ্ড। আর এটা কার হাতে? এটা রাষ্ট্রীয়ভাবে এটা কার্যকর করা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে উনি এই পুরস্কারের অধিকারী। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিক ওয়া ওয়াফাকাকুমুল্লাহ জামিআন। কেমন হলো প্রশ্নোত্তরটা? আলহামদুলিল্লাহ। এই কয়টা হ্যাঁ হ্যাঁ, আরো প্রশ্ন। এবার আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে প্রশ্ন শেষ। এখন আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন, এগুলো কি উত্তর দেব না থাক? আচ্ছা, ঠিক আছে। দুইটি দল, একটি কিছুটা হলো ইসলাম ও মুসলিমদের জন্য কল্যাণকর, অপরটি সেকুলার কুফরি আকিদার বিশ্বাসী, যারা মুসলিমদের জন্য ক্ষতিকর। দুটির মধ্যে মানুষ কোনটিকে ভোট দিবে, নাকি ভোট দেওয়া থেকে বিরত থাকবে? তো আলহামদুলিল্লাহ, আজকে যে আদর্শ পরিবারে আলোচনা করা হয়েছে, তো আমরা তো ইসলামী রাষ্ট্র গঠন করলে আমাদের আগে ইসলামী আদর্শের ওপরে পরিবার গড়ে তুলতে হবে। এই পরিবার গড়ে তোলার কাজেই আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো ক্ষমতা এভাবে হাতে তুলে দিছে, নেন। আমরা তো ভোট ভাট দিয়ে একজনকে ক্ষমতায় আনতে চাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেডিমেড দিয়ে দেওয়া হয়েছে, আপনি নেন। বলছেন না, আমি এই কামের জন্য আসি নাই, আমি কি আদর্শ পরিবার গড়ে তুলব। হ্যাঁ, এই কাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ক্ষমতাই নেননি। আর আমি তো ক্ষমতায় যাওয়ার জন্য এই প্রশ্নটা করছি, তাই না? কাজে আমার সময় নাই, এই ভোট ভাটে যাওয়ার সময় নাই, যেহেতু আমার ফিল্ড খালি, দাওয়াতি কাজের জন্য ফিল্ড খালি। দেখছেন, 98 খুঁটি নেই আমার, আমি খুঁটি তৈরি করব। আমি ওই দিকে যাবো না, খুঁটি তৈরি করলে বরকত হবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জনক একজন নেতা বলেছেন, সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। শেখ, যারা আল্লাহর সার্বভৌম ক্ষমতাকে অস্বীকার করে, যারা সেকুলার, মূল উদ্দেশ্য আব্রাহাম লিঙ্কনের দিন গণতন্ত্র প্রতিষ্ঠা, তাদের কি নেতা মানা যাবে? তাদের দল করা যাবে না? এগুলো আসলে গণতন্ত্র, এই কুফরিতন্ত্র, এগুলোর সাথে আমাদের যাওয়া যাবে না। এরাই তো নেতা। এটা নেতা মানব কি? একটার পর একটা ওরাই তো নেতা হয়েই আসছে। এটা তো বাধা দেওয়ার কোনো উপায় নাই, কারণ আমরা পরিবার গঠন করতেছি না, আমরা সূত্র ধরে আগাইতেছি না, নিয়ম ধরে আগাইতেছি না। হ্যাঁ, খুঁটি ছাড়া আমরা ছাদ বানাইতে সবাই ব্যস্ত। হ্যাঁ, আমাকে বলতেছে যে আপনারা যদি দিন কায়েম করতে চান, রাষ্ট্র গঠন করতে চান, রাস্তায় নামান না কেন? রসুল কি রাস্তায় নামছে নাকি? রাস্তায় কি দিন পড়ে থাকে? কোরআনের দিন আছে, রসুল। এই যে আজকে যে সামান্য কথাগুলো, নামাজি তৈরি করার কর্মসূচিটাই হাতে নেয়, আগেই দিন কায়েমের কর্মসূচি হাতে নিয়ে বসে আছে। হ্যাঁ, ছেলে মেয়েদের কি ভাই বোনের মধ্যে আলাদা করতে হবে 10 বছর হলে, নাকি বাবা মায়ের কাছ থেকে আলাদা করতে হবে? আসলে এটা আসল উদ্দেশ্য হলো ছেলে মেয়েদের ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি,
আওলাদ বলা হয়েছে। তোমরা তোমাদের সন্তানদেরকে 10 বছর বয়স হলে প্রহর করবে এবং তাদের মাঝে বিছানা আলাদা করে দেবে, সন্তানদের ক্ষেত্রে বলা হয়েছে। হ্যাঁ, তালাক কিভাবে, হ্যাঁ নিয়ামত, তালাক কিভাবে নিয়ামত বুঝলেন না? হ্যাঁ, তালাক দিচ্ছে না, তালাক নিচ্ছে না, কি বলে, মেয়ের বাপ মা কোনোভাবেই তালাক নিতে দিচ্ছে না, তালাক দিতে চায় না, কারণ বড় ফিগার বিয়ে করেছে নাকি মোহর ধার্য করেছে। আর ছেলেটাও তালাক দিতে চাচ্ছে না, কারণ তালাক দিলে তাকে মোহরটা দিতে হবে, তখন কি করে, মাইরে ফেলতেছে, অথবা নির্যাতন করতেছে, এমন নির্যাতন করতেছে যাতে করে সে নিজেই পালাই যায়। তো এটা কি, এই যে এরকম প্রহর, এরকম অত্যাচার, এগুলো কি নিয়ামত, এগুলো কি রহমত নাকি অত্যাচার থেকে? আল্লাহ বলছেন যখনই তারা পরস্পরের সাথে বনিবনা হচ্ছে না, একজন আর একজন থেকে আলাদা হবে, তখন আল্লাহ কি করবেন, তাদেরকে তার রহমত দ্বারা কি করবেন, আচ্ছাদিত করবেন। একজন আর একজন থেকে আল্লাহ তার কি বলে অনুগ্রহের মাধ্যমে অমুখাপেক্ষী করে দেবেন, কেউ কারো মুখাপেক্ষী থাকবে না, এটা আল্লাহ তাদেরকে অনুগ্রহ দান করে একজনকে আর একজন থেকে মুখাপেক্ষীহীন করে দেবেন, আর একজনের সাথে তার বিয়ের ব্যবস্থা হবে। আমি হানাফিদের মসজিদে নামাজ পড়ি, নামাজের সময় হ্যাঁ পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাতে চাইলে তারা মিলায় না। হ্যাঁ, আবার অনেকেই বলে এটা বেয়াদবি। এখন আমি কি তাদের সাথে পা মিলাবো না মিলাবো না? যদি মিলাইতে না চাই তাহলে আপনি মিলাবেন কিভাবে? আপনি যেহেতু মিলানোর নিয়ত আছে, মিলাইতে চান, কিন্তু ও তো দূরে দাঁড়াইছে, এখন পা মিলাইতে গেলে তো আপনি যদি বেশি পা ফাঁক করেন, জায়গায় দাঁড়ান, তাহলে তো হাদিস বিরোধী কাজ হইল। হ্যাঁ, ছেড়ে দেন তাকে। আপনি যেহেতু মিলানোর উদ্দেশ্য আছে, নিয়ত আছে, এই জন্য আপনি নিয়তটা পেয়ে যাবেন, কিন্তু সঙ্গী পাইতেছেন না, আর দুপাশের মুসল্লি আপনার সাথে মিলাইতেছেন না, এই জন্য আপনি মিলাইতে পারতেছেন, এই সুন্নত আদায় চলে, আপনি নিয়তের কারণে সওয়াব পেয়ে যাবেন আর ও সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন ছিল, সেটা হলো উপরে মহিলারা আলোচনা শুনছে, সেখানে কি আমাদের দিতে পারবো আমরা? আলহামদুলিল্লাহ, মহিলাদের ব্যাপারে বলা হয়েছে তারা স্যাটেলাইটের মাধ্যমে বা কি বলে ওটাকে, প্রজেক্টরের মাধ্যমে আলোচনা শুনতে পারবে কিনা, আলোচককে দেখতে পারবে কিনা, কোনো সমস্যা নেই। যেমনভাবে আমাদের আওয়াজ শুনতেছে, এভাবে আমাদের যদি সে আকার আকৃতি দেখতে পায়, কোনো সমস্যা নেই, ফিগার দেখে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুলের স্ত্রী, উনি খেলাধুলা দেখছেন রসুলের সাথে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আড়াল করে, তুমি আমার ঘাড়ের এইখান দিয়ে দেখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে মাথা দিতে বলছেন, চোখ দিতে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, তুমি আমার ঘাড়ের সাইড দিয়ে চোখ দিয়ে দেখো, হাবাসিরা যে খেলাধুলা করতেছে, অস্ত্র চালনা, লাঠি খেলায়, হ্যাঁ যুদ্ধের কৌশল, এগুলো শিখতেছে, তুমি দেখো, যতক্ষণ তোমার ইচ্ছা হয় দেখো, আমি তোমার জন্য এই খেলা উপভোগ করবে। পুরুষরা খেলতেছিল, সেই পুরুষদের খেলা উপভোগ করার জন্য আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, তোমার যতক্ষণ দেখার ইচ্ছা হয় দেখো, আমি দাঁড়িয়ে আছি, তোমাকে পর্দা করে রেখেছি। তো খেলা দেখার জন্য যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের দেখতে দেন, তাহলে আলোচনা শোনার জন্য পুরুষদেরকে দেখতে দিবেন না? হ্যাঁ, এটা বেশি বাড়াবাড়ি, মানে অতিরঞ্জন, এগুলো ঠিক না। যে প্রযুক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই প্রযুক্তি ব্যবহার করার অনুমতিও আছে, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখান থেকেই আমাদের আজকের তাবলিগি ইজতেমা সমাপ্তি ঘোষণা হচ্ছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।